হ্যালো প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশনের জন্য তোমরা খুবই চিন্তিত রয়েছো অথবা তোমরা চিন্তা করছো যে এই সাবজেক্টটায় তোমরা কিভাবে এ প্লাস পেতে পারো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। এখানে সৃজনশীলের জন্য তোমরা 50 মার্ক পাবে, যেখানে তোমার 50-এ চেষ্টা করলে 40-45 তোমরা পেয়ে যাবে এবং সেই মতোই আমি একটা কিছু তোমাদের জন্য সাজেশন দেব। এবং এমসিকিউ পার্টে সেখানে 25 মার্ক রয়েছে, সেজন্য তোমরা কিভাবে 25-এ 25 পেতে পারো সেজন্য আমি ফাইনাল সাজেশন আজকে তোমাদেরকে আমি দিয়ে দেবো। প্রথমেই আমরা সৃজনশীল যে 50 মার্ক রয়েছে সেজন্য তোমরা 5টি অধ্যায় তোমরা পড়বা, তাহলে দেখবা সেখান থেকেই তোমরা ফুল তোমরা অ্যান্সার করতে পারবা। তাহলে চলো আমি প্রথমে আলোচনা করছি চ্যাপ্টার 1-এর। এখানে যে 5টা যে কোশ্চেন রয়েছে তোমরা এগুলো প্র্যাকটিস করবা, তাহলে দেখা যাবে এখান থেকে তোমরা একটা কমন পড়ে যাবা। দেন তোমরা চ্যাপ্টার 2 থেকে এই যে 4টা যে কোশ্চেন রয়েছে এই 4টা কোশ্চেন তোমরা ভালো মতো সেগুলা পড়ে রাখবে। আর তোমরা এই ভিডিওর তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যাতে এই সাজেশন অনুযায়ী তোমরা পড়তে পারো। দেন তোমরা চ্যাপ্টার 3 পার্ট 1 এর সংখ্যা পদ্ধতি, এখান থেকে তোমরা এখানে 3টি রয়েছে, এই 3টি তোমরা বিষয়গুলো পড়ে রাখবে। দেন চ্যাপ্টার 3-র পার্ট 2 ডিজিটাল ডিভাইস, এখান থেকে যে এই 5টা কোশ্চেন রয়েছে এই 5টা কোশ্চেন তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এবং সেখানে তোমরা ভালো মতো প্র্যাকটিস করে রাখবে। এবং চ্যাপ্টার 4-এর এখান থেকে তোমরা যে এই যে HTML এর কোড, সিস্টেম টেবিল বা অ্যাড ইমেজ এই ধরনের যতগুলো রয়েছে লিস্ট ফর্ম লিঙ্ক অ্যাড সবগুলো তোমরা ভালো মতো পড়ে রাখবে, তাহলে এখান থেকে দেখবে আরেকটি কোশ্চেন তোমরা পেয়ে যাবে। এবং চ্যাপ্টার 4-এর আরও দুটো রয়েছে, যেমন হচ্ছে ওয়েবসাইটের কাঠামো বা স্ট্রাকচার ব্যাখ্যা করো, এটা সো মাচ ইম্পর্টেন্ট, তোমরা এটা পড়ে রাখবে। ওয়েবসাইটের প্রকারভেদ এবং ব্যবহার, এটাও তোমরা পড়ে রাখবে চ্যাপ্টার 4-এর। এবং লাস্ট চ্যাপ্টার 5-এর একটা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে এই যে 1 বা 2-এর এখান থেকে যে কোনো একটা কোশ্চেন তোমরা পেয়ে যাবে, তো এইগুলো তোমরা ভালো মতো প্র্যাকটিস করে রাখবে। এবং এখানে আরেকটি রয়েছে, একটি পূর্ণ প্রোগ্রাম বাস্তবায়নের বিভিন্ন ধাপ বর্ণনা করো, চ্যাপ্টার 5-এর কোশ্চেন। তাহলে তোমরা যদি এই যে 5টা চ্যাপ্টার যদি ভালো মতো পড়ে রাখতে পারো তাহলে দেখা যাবে এই সৃজনশীলের 50 মার্ক থেকে তোমরা অনায়াসে 40 থেকে 45 মার্ক তোমার পেয়ে যাবে। এবং এমসিকিউ 25 মার্ক, সেটা আমি তোমাদের সাথে আলোচনা করছি যে তোমরা 25 মার্ক যে এমসিকিউ রয়েছে সেটা কীভাবে তোমরা পেয়ে যেতে পারো। তাহলে চলো সেই ভিডিওটা আমি এখন তোমাদের সাথে ব্যাখ্যা করছি। জন্য চিন্তিত তোমাদের জন্য আজকে আমি এমসিকিউতে 155টা এমসিকিউ নিয়ে এসেছি, যার মধ্যে তোমরা এমসিকিউতে যে তোমাদের 25 মার্ক রয়েছে সেই 25 মার্কই তোমরা উঠাতে পারবে। চলো আমরা সেই 155টি এমসিকিউ আমি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, যেগুলো তোমরা ভিডিও স্কিপ দিয়ে দিয়ে সেই এমসিকিউগুলো তোমার রিভিশন দিয়ে নিয়ে রাখতে পারো, অথবা ভিডিও স্কিপ করে সেগুলো একটু ভালো মতো পড়ে রাখতে পারো, অথবা তোমরা সেগুলা স্ক্রিনশট দিয়ে রেখেও তোমরা পড়তে পারো। এবং যে তোমার সৃজনশীল 50 নম্বর রয়েছে সেটারও সাজেশন আমি দিয়ে দিচ্ছি, যেটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আমরা বহু নির্বাচনী 25টি প্রশ্ন যাতে কমন পড়ে সেজন্য 155টি আমরা এমসিকিউ এখন আমরা দেখে নেই। এখানে তোমাদের আমি আরেকটু বলে রাখি, এখানে ভিডিওটি তোমরা স্কিপ করে ভালো মতো দেখে নেবে এবং পড়বে, পাশেই কিন্তু অ্যান্সার দেওয়া রয়েছে। ওকে, এভাবে তোমরা 155টি তোমরা এমসিকিউ খুব ভালো মতো তোমরা প্র্যাকটিস করে যাও, আশা করা যাচ্ছে 25টি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। ওকে। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং তুমি যদি আমার টিকটক বা আমার ফেসবুক পেজ থেকে দিয়ে থাকো সেখানে ফলো করে রাখতে পারো, কেননা আমি এইচএসসি এক্সাম রিলেটেড বিভিন্ন রকমের সাজেশন আমি তোমাদের সাথে দিয়ে থাকবো।